এইখানে এই যে ছবিতে যে ব্যক্তির চেহারা মোবারক দেখা যাচ্ছে, এই লোকটাই কিন্তু বস্তুত ওই যে অস্ট্রেলিয়ার সিডনিতে ইহুদিদের উপরে একবার সুন্দর করে টার্গেট প্র্যাকটিস করার মতো করে গুলি করছিল এবং তাদেরকে হত্যা করছিল এবং এই লোকটা কিন্তু পাকিস্তানি বংশোদ্ভূত একজন ব্যক্তি। তো এবং দেখছেন যে কত আধুনিক চেহারা, তাই না? কিন্তু মনের ভিতরে কি প্রচণ্ড ঘৃণা এই যে অমুসলিমদের ব্যাপারে। গেছে কিন্তু অস্ট্রেলিয়াতে ভালো জীবনযাপনের আশায় নাকি, কারণ তাদের পাকিস্তান সেটা তো হলো একটা ব্যাংক্রাফ্ট কান্ট্রি, একটা দুর্নীতিগ্রস্ত কান্ট্রি, একটা ভুকা নাঙ্গারদের যেখানে মহামারী তারপরে দুর্ভিক্ষ লেগেই আছে, যেখানের একটা বিশাল অংশ লোক হলো ভিখারি। তো স্বাভাবিকভাবে সেখানে জীবনযাপন ছিল অত্যন্ত কঠোর এবং সে কিন্তু এই যে অস্ট্রেলিয়ায় গেছে, এখন সে ছাত্র হিসাবে গেছে নাকি নদীখাল মরুভূমি সাগর পাড়ি দিয়ে টারজান ভিসায় এই যে অস্ট্রেলিয়াতে গেছে আমি জানি না, কিন্তু যে কোনোভাবেই হোক গেছে এবং অস্ট্রেলিয়া তাকে কী দিয়েছে? নাগরিকত্ব দিয়েছে, যাবতীয় সুযোগ সুবিধা দিয়েছে। সে ভালো জীবনযাপন করার জন্য গিয়েছিল এবং অস্ট্রেলিয়া কিন্তু সেই সুযোগ তাকে দিয়েছে। কিন্তু এর পরিবর্তে এই যে অস্ট্রেলিয়ার প্রতি কৃতজ্ঞ বা অস্ট্রেলিয়ার নাগরিকদের প্রতি কৃতজ্ঞ তা কিন্তু না। এর পরিবর্তে তার মনের মধ্যে প্রচণ্ড রকম ঘৃণা, এবং এই ঘৃণা এমন পর্যায়ে পৌঁছেছে অনেকটা আগ্নেয়গিরি, যেমন মনে করেন যে আগ্নেয়গিরি তো আর হঠাৎ হঠাৎ করে অগ্নুৎপাত ঘটায় না। আগ্নেয়গিরি কিন্তু দীর্ঘদিন ধরে শক্তি সঞ্চয় করতে থাকে, শত না অনেক সময় দেখা যায় যে হাজার হাজার বছর ধরে শক্তি সঞ্চয় করতে থাকে এবং একটা পর্যায়ে অগ্নুৎপাত ঘটে এবং তখন চতুর্দিকে কী করে একেবারে গলিত জ্বলন্ত লাভা নির্গত করে এবং ধ্বংস সাধন করে। তো এই ছেলেটার মনের মধ্যেও কিন্তু একই বিষয়। দীর্ঘদিন ধরে সে কিন্তু ইহুদি, নাসারা, অমুসলিম, কাফের এদের বিরুদ্ধে প্রচণ্ড রকম ঘৃণা পোষণ করতে 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 একটা পর্যায়ে এসে সে আগ্নেয়গিরির লাভা উদ্গীরণের মতো সে উদ্গীরণ করে দিয়েছে একটা হাতে রাইফেল নিয়ে গুলি করে। এখন প্রশ্ন হলো যে এই যে ইহুদিদের যে অনুষ্ঠান হানুকা অনুষ্ঠানে সে যে গুলি করে ইহুদিদেরকে হত্যা করলো, ওই ইহুদিদের সাথে তার কি কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল নাকি? না, ওর কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না। এবং এমনও হতে পারে হয়তো যে দেখা যাবে ও হয়তো যে কাজটাজ করতো সে হয়তো এমন একটা প্রতিষ্ঠানে কাজ করতো যার মালিকানা হলো কোনো ইহুদির। এমনও হতে পারে সেই মালিক ওই অনুষ্ঠানে ওখানে ছিল এবং সেও তার গুলিতে নিহত হতে পারে। অর্থাৎ যে তার রুটি রুজির ব্যবস্থা করে দিয়েছিল সে কিন্তু তাকেই হত্যা করলো, এরকম, তাই না? তাহলে এই জায়গাতে তাহলে প্রশ্ন আসে স্বাভাবিকভাবে যে তাহলে এই যে সে নিরীহ নিরপরাধ লোকের উপরে এই ধরনের গুলি করে 12-13 জনকে হত্যা করলো কেন? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই না? আসলে এই জিনিসটাই হলো আইডিওলজিক্যাল ব্যাপার, আদর্শিক ব্যাপার। অর্থাৎ এই ইহুদিদেরকে বা অমুসলিম বা কাফেরদেরকে ঘৃণা করতে হবে এবং যেখানেই তাদেরকে পাওয়া যাবে সুযোগ পাওয়া মাত্র তাদেরকে হত্যা করতে হবে। এই ধরনের একটা আদর্শ, এই ধরনের একটা দর্শন তার চরিত্রের মধ্যে সে ছোটোবেলা থেকে, শৈশব থেকে বহন করে আসছে এবং এই জিনিসটাই সে যখন সুযোগ পেয়েছে তখন এই যে অস্ট্রেলিয়াতে আসার পরে ওই আদর্শ এবং দর্শন তার মাথা থেকে কিন্তু যায় নাই। অস্ট্রেলিয়া এসে গণতান্ত্রিক, উদার, ধর্মনিরপেক্ষ পরিবেশে এসে তার সেই মাথার মধ্যে যে দর্শন পাকিস্তানে থাকতেছিল ওইটা কিন্তু শেষ হয় নাই, ওইটা বরং আরও বেশি করে ধেকে জ্বলেছে। পাকিস্তানে থাকতে যেটা হয়তো সুপ্ত ছিল ওই রকমভাবে ধেকে হয়তো জ্বলতো না, বাট অস্ট্রেলিয়াতে এসে সেটা কিন্তু প্রচণ্ড রকম দেদীপ্যমান হয়ে আর উজ্জ্বল হয়ে জ্বলঝল করছে এবং একটা পর্যায়ে সে আর কিন্তু এইটাকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। হাতে একটা বন্দুক নিয়ে সে কিন্তু তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছে ঠান্ডা মাথায় ওই ইহুদিদেরকে গুলি করে। অর্থাৎ যে আদর্শ তাকে বলেছে, যে দর্শন তাকে বলেছে যে ইহুদিদেরকে গুলি করে যদি তাদেরকে হত্যা করো তাহলে তুমি পুরস্কার পাবে, মহাপুরস্কার। এবং সেটা কি, যেহেতু সে পাকিস্তানের নাগরিক, মুসলমান, কিনকবি, তো তার দর্শন কি? তার দর্শন হলো যে মানে জিহাদের মাধ্যমে যদি তুমি অমুসলিমদের হত্যা করো তাহলে তুমি তারপরে যদি তুমি মারা যাও
তো তুমি শহীদ হয়ে সোজা ভেসে চলে যাবে, তাই না? এবং সেখানে গিয়ে 72 হুরের সাথে অনন্তকাল যৌনকেলি করার সুযোগ পাবে। এ কিন্তু লিটারালি এটা বিশ্বাস করে। এখন অনেকে এসে বলবে না না না, এ খাঁটি মুসলমান না, ইসলামে তো নিরীহ মানুষ হত্যার কথা বলেনি, এরকম উল্টাপাল্টা অনেক কথাবার্তা এসে বলবে, তাই না? দেখবেন যারা নাকি এই ধরনের যুক্তি দিবে তারা নিজেরাও কিন্তু মনে মনে খুশি, তারা নিজেরাও কিন্তু এই লোকের কর্মকাণ্ড দেখে মনে মনে খুশি। এবং তারাও দেখবেন যে ফেসবুকে এসে হয়তো তাদের একটা ভুয়া নামে বা ফেক নামে হয়তো একটা আইডি আছে, সেখানে এসে দেখা যাবে যে এর এই কর্মকাণ্ডের জন্য সে প্রশংসা করছে, আল্লাহর কাছে প্রশংসা করছে। এবং এটাই রিয়ালিটি, এটাই বাস্তব। এটা আজকে থেকে 15-16 বছর আগে যখন আমরা বলতাম তখন মানুষজন বিশ্বাস করতো না, কিন্তু এখন যখন আমরা বলি তখন আর তাদেরকে বিশ্বাস করানোর দরকার নেই, কারণ তারা অলরেডি জানে যে আমরা যা বলে আসছি সেটাই রাইট। তারপরেও আমাদেরকে তো একটা উদাহরণ দিতে হবে যে ওই যখন ইসলামের পতন ঘটছিল তখন কি এই ধরনের ইহুদিদের ওপরে কি মেসাকার হয়েছিল কিনা ঠান্ডা মাথায়? তো আমরা তো জানি যে হাদিসে একেবারে সেই বুখারি, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মালিক মুওয়াত্তা, নাসাই, ইবনে মাজা সমস্ত রকম সহি হাদিসে একটা ঘটনা কিন্তু সব হাদিসে আছে। সেটা কি, একবার নবী তার দলবল নিয়ে একেবারে ভোরবেলায় খায়বারে গিয়ে হাজির হলেন এবং একেবারে অন্ধকার থাকতে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তাদের উপরও ঝাঁপিয়ে পড়লেন এবং তারপরে সেখানকার ইহুদিদেরকে অনেকগুলোকে হত্যা করলেন এবং তাদের নারীদেরকে গনিমতের মাল হিসাবে উনি দখল করলেন, তাই না? তো এটা একেবারে ভোরবেলায় এবং খায়বার সেটা তো মদিনা থেকে বেশ খানিকটা দূরে, তাই না? তো ওই ঘটনাটা ওইটা কি কোনো উত্তেজনাবশত ছিল নাকি? এখানে কি ইহুদিরা গিয়ে মুসলমানদের আক্রমণ করছিল এই জন্য পাল্টা নবী তার দলবল নিয়ে প্রতিরোধ করলেন, বিষয়টা কি সেটা ছিল নাকি? জি না, সেটা ছিল না। নবী নিজেই তার দলবল নিয়ে মদিনা থেকে দল নিয়ে খায়বারে গেছিলেন, তারপরে রাতের বেলা পৌঁছাইছিলেন, শুধুমাত্র ভোরবেলায় আলো ফুটে ওঠার জন্য অপেক্ষা করছিলেন এবং যখন ভোর হয়েছিল তখন কিন্তু আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ছিলেন। প্রত্যেকটা মুমিন মুসলমান তো এই ঘটনাগুলো জানে কি জানে না? ওই শুধুমাত্র রসালো টাইপের যে মুসলমান যেগুলো আছে, যারা নাকি যারা নিজেরা হয়তো এগুলো জানা সত্ত্বেও যারা নাকি ইসলাম সম্পর্কে জানে না, তাদের চোখে ধুলো দেওয়ার জন্যে বলবে না না না, ইসলামে তো ঠান্ডা মাথায় হত্যার কথা বলে নাই। তারা বলে, কিন্তু যখন হাদিস থেকে দেখানো হয় তখনও দেখা যাবে যে না না, এটার একটা প্রেক্ষাপট আছে, এটার একটা আগের কথা আছে, পরের কথা আছে, এরকম বলবে। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে এখন আর আমাদের এত বোঝানোর দরকার নেই, লোকজন এখন জানে যে ঘটনা আসলে কি, তাই না? এখন এই যখন ঘটনা, এই যে এই অস্ট্রেলিয়া, তারা তো উদার পাশ্চাত্য সভ্যতা তারা লালন করে, ধারণ করে। তারা তো তাদের দেশে মনে করেন যে কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, কে ইহুদি, এইগুলো দেখে তো তারা তাদের দেশে লোকদেরকে আশ্রয় দেয় না। তারা প্রত্যেকে মানুষ হিসাবেই বস্তুত আশ্রয় দেয়, কারণ তারা সেইভাবেই শিক্ষিত, তাই না? কিন্তু একজন মুসলমান যখন কোনো দেশে ঢোকে তখন সে আসলেই কি মানুষ হিসেবে ঢোকে নাকি মুসলমান হিসেবে ঢোকে, সেটা তো তার মনের ব্যাপার, তাই না? এটা তো আর কোনো ডিটেক্টর যন্ত্র দিয়ে তো আর আবিষ্কার করা যায় না। এখন এই যে পাকিস্তানি এই ছেলেটার কথাই বা কেন বলি, গোটা দুনিয়াতে বিভিন্ন অমুসলিম দেশগুলোতে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, ইউরোপিয়ান বিভিন্ন দেশ, আমরা তো অধিকাংশ সময় এই ধরনের ঘটনা দেখছি, তাই না? বিগত 2-3 দশক ধরে তো ওয়ান আফটার অ্যানাদার এই ঘটনাগুলো আমরা দেখতে দেখতে এখন আমরা অভ্যস্ত এবং আমরা জানি যে কেন এরা হঠাৎ করে কথা নেই বার্তা নাই, কেন গাড়ি নিয়ে ঝাঁপিয়ে পড়ে, কেন বোমা নিয়ে ঝাঁপিয়ে পড়ে, কেন বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এটা হলো কমপ্লিটলি আদর্শিক। এবং এই ঘটনার সাথে ওই যে আমেরিকায়, ওই যে বললাম না, কিছু কিছু লোক এসে তুলনা দেয়, কেন আমেরিকায় বা বিভিন্ন জায়গায় কি এই ধরনের ঘটনা ঘটে না, এরকমগুলি দিয়ে মারে না? আরে ভাই, সেগুলো মারে তো বা পার্সোনাল কোনো কারণে, হয়তো ফ্রাস্ট্রেশন, অথবা মাফিয়া গ্যাংদের মধ্যে লড়াই, অথবা কেউ খুব হতাশ হয়ে বিভ্রান্ত হয়ে এই কর্মকাণ্ডগুলো করে থ্রিল করার জন্যে। এটা তো কমপ্লিটলি পার্সোনাল একটা ব্যাপার। কিন্তু এই ছেলেটা এখানে যে কর্মকাণ্ডটা করছে এটা তো পার্সোনাল না, এটা তো হলো আদর্শিক ব্যাপার। এটা তো কমপ্লিটলি একটা মানে ধর্মীয় বিশ্বাসের ব্যাপার, তাই না? তার বশবর্তী হয়ে তো এই কর্মকাণ্ড করছে। তো এই কর্মকাণ্ডের সাথে অন্য কর্মকাণ্ডের কি মিল করা যায় নাকি? কিন্তু অনেকে দিবে, অনেকে কিন্তু এসে বলবে।
তো যাই হোক, আমার বক্তব্য হলো 2 দিন আগে আমরা খবর পেয়েছিলাম যে যে ব্রিটেনে সেখানে নাকি ওই এখন তারা উত্তক্ত, তারা বুঝে গেছে যে এতদিন ধরে যে মুসলমানদেরকে তাদের দেশে আশ্রয় দিয়েছিল, তারা ভাবিছিল তারা উদার হবে, গণতান্ত্রিক হবে, তারা ধর্মনিরপেক্ষ হবে, উদার হবে, কিন্তু তারা অত্যন্ত ভুল ছিল। হ্যাঁ, ব্রিটিশরা বা পাশ্চাত্য দুনিয়ার লোকজনরা জ্ঞান বিজ্ঞানে অনেক উন্নতি করেছে, সভ্যতার অনেক অগ্রগতি ঘটিয়েছে, কিন্তু একটা ব্যাপারে তারা চিরকাল আমার মনে হয় যে অন্ধকারে থেকেছে, মুসলমান জনগোষ্ঠীর মন মানসিকতা সম্পর্কে তারা বোঝে নাই। তারা হলে এটা উপলব্ধিও করে নাই যে এরা ওই তাদের ওই উন্নত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ পরিবেশে থাকার পরেও এরা যে মুসলমানই থাকবে এবং খালি থাকবেই না, তারা যে আরও বেশি কট্টর মুসলমান হবে, এইটা তারা আমার মনে হয় বুঝতে ভুল করছে। কিন্তু অবশেষে মনে ঠেলায় পড়ে বা ঠেকায় পড়ে সেটা বুঝছে। আর তখন এসে এই যে কিভাবে এদেরকে আবার দেশ থেকে বের করে দেওয়া যায়, নানা রকম অজুহাত খুঁজছে, তাই না? এখন ইন দি মিন টাইম অস্ট্রেলিয়ায় যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার পরে এই গতি কি আরও বেগবান হবে না? এখন তো ওই ব্রিটেনে দেখা দেখি অস্ট্রেলিয়াও তো একই পথের পথিক হবে, একইভাবে এরকম তাদের দেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে মুসলমানদেরকে, কি তাই না? খেয়াল করে দেখেন, এখানে তাদের টার্গেট কিন্তু হিন্দু না, তাদের টার্গেট কিন্তু বুদ্ধিস্ট বা ইহুদি অথবা খ্রিস্টান না বা নাস্তিক না, টার্গেট কারা? মুসলমান। কেন? তাদের মুসলমানদের কর্মকাণ্ড। এরপরেও যদি কেউ এসে বলে যে না না না, এই একজন মানুষ ভুল করছে বলে কি সব মানুষ কি এরকম নাকি, অনেকে সেই যুক্তি দিবে। জি, আমরাও জানি সব মানুষ এরকম না, তফাৎটা কি? সব মানুষের মনের মধ্যে এদের এই আদর্শ ধিকি জ্বলছে, মানে মুমিন মুসলমান যেগুলা, যারা নাকি ইসলাম ত্যাগ করে নেয়, তাদের মনের মধ্যে আর কি। অনেকে সাহসী হয়ে একেবারে বাস্তবে রঙ্গমঞ্চে হাজির হয়ে এই কর্মকাণ্ড করার সাহস পায় এবং তারা বীর পুরুষ। আর অনেকে হয়তো একটু দুর্বল চিত্ত, তারা এই কাজগুলো করে না, তারা তো কাপুরুষ, তাই না? প্রত্যেক ধর্মের লোকজনের মধ্যেই তো বীর পুরুষ কাপুরুষ আছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে নাকি এরকম সাহস করে কর্মকাণ্ড করছে, ওই যারা নাকি কর্মকাণ্ড করতে পারে না, তারা কিন্তু একে বীর পুরুষ হিসেবে গণ্য করে। যেমন পৃথিবীর সমস্ত মুসলমানদের হৃদয়ের নয়নমণিকে জানেন? ওসামা বিন লাদেন, বুঝছেন? আর মোল্লা ওমর, বুঝতে পারছেন? আবার ডাইরেক্টলি এদের সাথে কথাবার্তা বলবেন, এরা বলবেন না না না, ওরা তো আসলে সঠিক ইসলাম অনুসরণ করে নাই, কিন্তু মনের ভিতরে তাদের কিন্তু এই কথা। আর তারা যখন নিজেরা অর্থাৎ মুসলমানরা আলাপ করবে না, তখন তারা কিন্তু ঠিকই বলবে ওসামা বিন লাদেন হলো একজন বীর পুরুষ, তাই না? ধন্যবাদ।